থাকলে ভালো, এখন খেতে আয়, সবাই তোর জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। আমার এখন খেতে ইচ্ছা করছে না, তোমরা খেয়ে নাও তারপর খাবো। কিরে জবা, তুই তো দেখি দারুণ বেয়াদব হয়ে গেছিস। এত করে বললাম তবুও স্বাভাবিক হতে পারছিস না। তোর দুলাভাই তো বলেছে তোর সাথে আর কখনো মস্করা করবে না। আমি স্বাভাবিক আছি, আমি তো কারো কাছে নালিশ করিনি, তাহলে আমাকে অস্বাভাবিক কেন বলছো? কথা না বাড়িয়ে খেতে আয়। ঠিক আছে চলো। দুজন খাবার টেবিলের দিকে পা বাড়ালো। খাবার টেবিলের সামনে আসতেই জবার মা বলল, এখানে বস। জবা তার মায়ের পাশের চেয়ারে বসলো। সামনের চেয়ারে বসে মফিজ জবার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বেলি খাবার সার্ভ করছে আর সবাই যে যার মতো করে খাচ্ছে। এমন সময় মফিজ জবার পায়ের উপর পা রেখে একটা চিমটি কাটলো। জবা চোখ বড় বড় করে মফিজের দিকে তাকালো। মফিজ তখনও হাসছে। জবার আগে ফুসফুস করতে করতে চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেল। জবার চিৎকারে সবাই দাঁড়িয়ে গেল। জবা মফিজের গালে কষে চড় বসিয়ে দিল। সবাই চমকে উঠল। বেলি রাগান্বিত হয়ে জবার গায়ে হাত তুলতে যাবে, মফিজ হাতটা ধরে ফেললো। জবা রাগান্বিত হয়ে বলল, আপা, তোমার জামাই আমার পায়ে এখন আবার চিমটি কেটেছে,